সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর 1.3 লসাগু গসাগু সমাধানগুলো আজকে আমরা এই ভিডিওতে করব। এর আগের ভিডিওয়ে আমরা লসাগু গসাগু কিভাবে করতে হয়, লসাগু গসাগুর সাধারণ যেগুলো নিয়ম সেইগুলো সম্বন্ধে একটা ভিডিও রয়েছে, যে ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিবা। তাহলে লসাগু গসাগু করতে তোমাদেরকে বা এই সমাধানগুলো করতে খুব ইজি হয়ে যাবে। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে আমাদের সাথে থাকো, পরবর্তী ভিডিওটি তোমরা জানা খুব সহজেই পেয়ে যাও। আসো আমরা সমাধান করছি 1.3 এর প্রথমে 1 নম্বরে রয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু গসাগু নির্ণয়। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। তাহলে দেখো এবার আমরা গসাগু নির্ণয়টা করব। প্রথমে দেখো দেওয়া আছে ক নম্বরে 144, 240 এবং 612। তাহলে দেখো 144 এবং 240 এবং 612 সাধারণ যে মৌলিক বিশ্লেষণ করে নেওয়া যায় বা মৌলিক বিশ্লেষণ করে পাই, আমরা সেটা লিখে নিচ্ছি। দেখো সমাধান 144, 240 ও 612 এর মৌলিক বিশ্লেষণ করে হয়। দেখো 144 কে কিভাবে আমি মৌলিক বিশ্লেষণ করব, এখানে তোমাদের জন্য আগে একটু লিখে রেখেছিলাম। দেখো তোমরা সবাই ভালো করে, 2 যেহেতু মৌলিক 144 একটি জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাগ করেছি 72 হয়েছে, আবার শেষে 2 রয়েছে, আবার 2 দিয়ে ভাগ করেছি 36 হয়েছে, 36 কে আবার 2 দিয়ে ভাগ করেছি 18 হয়েছে, 18 শেষে 8 হয়েছে, যা একটি জোড় সংখ্যা, আবার 2 দিয়ে ভাগ করেছি তাহলে হয়েছে 9, 9 কে যেহেতু জোড় সংখ্যা তাহলে 3 দ্বারা ভাগ করেছি, 3 3 9। এইভাবে দেখো আমি এখন এইগুলা যেগুলা বের হয়েছে এইগুলা গুণ করলেই 144 হয়ে যাবে। 2 গুণ 2 এ 4, 4 2 গুণ 8, 8 2 গুণ 16, 16 আর 9 3 3 9, 16 গুণ 9 করলে 144 হয়ে যাবে। তাহলে আমরা এখন দেখো ওটাকে লিখে দিচ্ছি। দেখো 144 এর 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3, তাহলে 2 গুণন 4, 4 গুণন 8, 8 গুণন 16, 16 3 কে 48, 48 এ 3 দ্বারা গুণ করলে 144। ঠিক আছে, এইভাবে আমি দেখো 240 এরটা করি। 2 গুণন 2 120, 2 দিয়ে 120 এ করলে আবার 60, 60 2 দিয়ে 60 এ করলে 30, ভাগ করলে 2 দিয়ে 30 এ ভাগ করলে 15, 3 দিয়ে 15 কে ভাগ করলে 5। তাহলে সেটাই লিখে রেখেছি। দেখো 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 4টা 2 গুণন 3 গুণন 5। তারপরে দেখো 612 ওইভাবেই করেছি। 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 17। দেখো এখানে 17 হওয়ার পিছনে কারণ হচ্ছে যখন 2 দিয়ে 612 কে গুণ করেছি তখন হয়েছে 306, আবার 2 দিয়ে যখন ভাগ করেছি 306 কে তখনই বাড়াইছে 153। 153 কে যোগ করে দেখো 1 + 5 + 3 সমান হচ্ছে 9। তাহলে 9 কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 153 কে 3 দ্বারা ভাগ করা যাবে। সেখানে হয়েছে 3 দ্বারা ভাগ করলে 51, 51 কে যখন 5 আর 1 6 হচ্ছে, তাহলে 6 কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 3 দিয়ে 51 কে ভাগ করলে 17 হচ্ছে। 17 একটি মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা সম্বন্ধে যদি তোমাদের বিস্তারিত জানতে হয় তাহলে আমরা পূর্বের ভিডিওটা তোমরা দেখে নেবে। এর আগে মৌলিক সংখ্যা সম্বন্ধে বিস্তারিত আইডিয়া তোমাদেরকে দেওয়া আছে, এমন একটি ভিডিও আমার ডেসক্রিপশন লিংকে দেওয়া থাকবে, সেটা তোমরা একটু দেখে নেবে। মৌলিক সংখ্যা সম্বন্ধে আমার একটি ভিডিও রয়েছে, তোমরা ওই মৌলিক সংখ্যা ভিডিওটি দেখে নেবে, তাহলে মৌলিক সংখ্যা সম্বন্ধে জানতে পারবে। এইভাবে এখানে লিখে দিচ্ছি। দেখো এখন দেখো এই কয়টার মধ্যে আমার সাধারণগুলো মিল রয়েছে কত? 144, 240, একটু দেরি করে দেব, এর সাধারণ গুণনীয়ক। দেখো মিল রয়েছে প্রথমে এক ঘর হিসেবে 2 এর কিন্তু একটা সুন্দর ঘরের মিল রয়েছে।
তাহলে একটা 2 আমি লিখে রাখলাম। পরেরটাতে দেখো একটা 2 এর মিল রয়েছে, আমি এই 2টা লিখে রাখলাম। তারপরে দেখো 2 এর আর কোনো মিল নাই, তাহলে 3 এর একটা মিল রয়েছে, এইখানে আমি একটা 3 লিখলাম। দেখো আর কোনো সংখ্যা এখানে এই 3 বা এই 3 এর একটা মিল রয়েছে, কিন্তু এখানে নেই। এই দুটাতে মিল রয়েছে 2 এর, কিন্তু এখানে আর কোনো 2 অবশিষ্ট নেই। এখানে 5 রয়েছে, কিন্তু দুইটাতে কোনোটাতে 5 নেই। এখানে 17 রয়েছে, কোনোটাতে 17 নেই। তাহলে এটা সাধারণ গুণনীয়ক হচ্ছে এইগুলো। ঠিক আছে, তাহলে গুণনীয়কগুলোর গুণফল দেখো 3 2 2 এ 4 4 3 4 12, তাহলে 144 240 এবং 612 এর গসাগু হচ্ছে 12। গসাগু 12, ঠিক আছে। খ নম্বরটা আবার দেখো, এর মৌলিক বিশ্লেষণ করে পাই। দেখো প্রথমে তাহলে আমি ওখানে ওইভাবে করে আসি 525 এর 525 কে আমি 5 দিয়ে ভাগ করলে 105 105। তাহলে দেখো এই 105 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে বলা আছে 21। 21 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 7 বলা আছে। তাহলে 525 সমান সমান 5 গুণন 5 5 গুণন 5 গুণন 3 গুণন 7 বিশ্লেষণ করলাম, মৌলিক বিশ্লেষণ। এবার দেখো 495 দিয়ে করতেছি। 5 দিয়ে করলে হচ্ছে এখানে ভাগটা করে নিচ্ছি 49 এর মধ্যে, তাহলে 5 বার গেলে হয় 9, 5 9 45, তাহলে আবার থাকে 5 9 45, তাহলে 99 হচ্ছে। দেখো এখানে আমি 3 দিয়ে ভাগ করতেছি, তাহলে 3 33 হচ্ছে। তাহলে আবার 3 দিয়ে করতেছি 11 হচ্ছে। তাহলে দেখো এখানে 11 একটি মৌলিক সংখ্যা, তাহলে আর যাচ্ছে না, এর বেশি আর যাবে না। তাহলে 5 গুণন 3 গুণন 3 সমান 11। তারপরে দেখো এবার 570 একটা করে নিচ্ছি, এখানে 5 দিয়ে দিচ্ছি, তারপরে দেখো লাস্টে 0 রয়েছে, এই জন্য 5 দিয়ে দিচ্ছি। 5 দিয়ে করলে 1, আবার এই 5 এর মধ্যে গেলে 7 এর মধ্যে, তাহলে 1 আর 2 আর 0 থেকে 4 হচ্ছে। দেখো এখন আমরা এটাকে যোগ করি, 1 আর 2, 2 আর 4 এর 6, 6 কে যদি যোগ করা যায় তাহলে এটা 2 দিয়ে করা যায়, 2 দিয়ে দিচ্ছি। দেখো তাহলে 2 দিয়ে করলে 10 এর মধ্যে 5, 5 তাহলে 1 আর 7 থেকে 57, তাহলে 57 আবার যোগ করে দেখো 5 আর 7 এর 12, 12 কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 3 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে ভাগ করলে হচ্ছে 5 এর মধ্যে 1, 2 থেকে 9, 19, 19 একটি মৌলিক সংখ্যা, এজন্য আর লিখতে হচ্ছে না। তাহলে 570 এর মৌলিক বিশ্লেষণ হচ্ছে 2 গুণন 5 গুণন 2 গুণন 3 গুণন 19। দেখো এখন এর মধ্যে মিল কোনটাতে রয়েছে, সাধারণ গুণনীয়কের গুণফল, গুণনীয়কের গুণফল। আচ্ছা সাধারণ গুণনীয়কগুলো আগে লিখে দেখা তোমাদের, তারপরে গুণফলটা পরে দেখাচ্ছি। দেখো মিল রয়েছে 5, একটা লাইনে মিল রয়েছে 5,
তারপরে দেখো একটা 3 এর মিল রয়েছে, 3 3। তারপরে দেখো এখানে 7, এখানে 5 রয়েছে কিন্তু 2 এর মিল নাই, তো 19 এর মিল সাথে কোনটার মিল নাই, 5 এর সাথে মিল নাই, 7 এর সাথে মিল নাই। তাহলে দেখো দুইটি রয়েছে 3 আর 5। তাহলে এই দুটার গুণফল করলে হয় 3 × 5 = 15। তাহলে 525 200 495 ও 570 এর গসাগু 15। গ নাম্বারটা দেখো 2666 ও 6999 এর 9699 এর মৌলিক বিশ্লেষণ। দেখো এটাকে 2 দ্বারা ভাগ করি আমি, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 1 3 3 3 যোগ করি। দেখো 1 আর 3 এ 4 4 আর 3 এ 7 7 আর 3 10 10 দ্বারা জানি। এটা একটি খুব কমন ফ্যাক্টর, মনে রাখতে হবে। এটাকে 31 দ্বারা ভাগ করতে হবে। আর দেখো এখানে দেখে দিচ্ছি 43 × 31 করলেই হচ্ছে তোমার 1333। দেখো 3 এটাকে গুণ করলে 4 গুণন 3 থেকে 9 হাতে থাকে 1। হ্যাঁ 3 4 12। দেখো যোগটা করি 3 4 আর 9 আর 4 13 3 হাত থাকে 1। তাহলে এখানে 3, তাহলে এখানে 43 হচ্ছে। এটা একটু ব্যতিক্রম, 43 একটি মৌলিক সংখ্যা এবং 31 একটি মৌলিক সংখ্যা। আর পরেরটা দেখো এখানে এটাকে 3 দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে 3 2 3 3। এখানে এটাকে আমার এমন একটি মৌলিক সংখ্যা নিয়ে আসতে হবে যে মৌলিক সংখ্যাটি এখানে খুব কঠিন। তাহলে দেখো 53 একটি মৌলিক সংখ্যা, যে মৌলিক সংখ্যাটিতে এটাকে ভাগ করতে হবে 53 × 61 তে এটা মিলে যাচ্ছে। দেখো 3 × 3 3 5 3 × 3 5 × 5 আর 3 6 18 8 হাতে থাকে 1 গুণ করলে হয় 30 3 5 30 আর হাতে রাখে 31 3 8 5 13 3 8 8 5 13 3 হাতে থাকে 1 2 3। দেখো এটা মিলে গেছে 32। তাহলে এখানে আমার 53 আর এখানে হচ্ছে 61। তাহলে আমি এখন লিখতেছি যে এর মৌলিক বিশ্লেষণগুলো হচ্ছে 2 × 31 × 43। পরেরটা দেখো লিখতেছি 9099 এর ক্ষেত্রে 3 × 53 × 61। তাহলে দেখো 2666 ও 9699 এর মৌলিক সাধারণ গুণনীয়। দেখো এর মধ্যে কোনো কিছুরই মিল নাই, দুইটি সংখ্যার মধ্যে কোনো কিছুরই মিল নাই। তাহলে যখন কোনো দুইটি সংখ্যার মধ্যে সাধারণ কোনো উৎপাদকে বা সাধারণ কোনো নিয়োগের কোনো যদি মিল না থাকে, তাহলে অবশ্যই সেখানে সাধারণ গুণনীয়ক 1 তো অবশ্যই থাকবে। এটাকে 1 দ্বারা ভাগ করলে এটাকে 1, সাধারণ গুণনীয়ক 1। তাহলে যখন সাধারণ গুণনীয়ক 1 আমরা জানি যে তো কিছুই নাই, তাহলে f গসাগু 1। আমরা এর পরের ভিডিওয়ে আমরা 2 নম্বরের যেটা ভাগ প্রক্রিয়ায় গসাগু করা যায় সেটা দেখব। ঠিক আছে, তোমাদেরকে স্বাগত মানে ওয়েলকাম জানাচ্ছি। যদি পরের ভিডিওটি দেখার জন্য আমার পরের ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে এবং
লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে পাশে থাকবা এবং সাবস্ক্রাইব করবা আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।